গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ক্যারেন আর্মস্ট্রংয়ের মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর ৫ম পর্ব। ২১শে বইমেলা কিন্তু শুরু হয়ে গেছে। নির্বাচনের কারণে এবারের বইমেলা শুরু হতে খানিকটা দেরি হয়েছে। রমজান মাস চলছে, তাই বইমেলার সার্বিক প্রচারণাও অন্যবারের চেয়ে অনেকখানি কম। তারপরেও আমরা যারা বই পড়ি তাদের বইমেলা নিয়ে আগ্রহ তো থাকবেই। আর প্রতি বছরের মতো এবছরও শিকড় প্রকাশনী থেকে মোহাম্মদ সাইফের নতুন বই বেরিয়ে গেছে। মোহাম্মদ সাইফের এবারের বইয়ের নাম এই লাশ তার খুনিকে ভালোবাসে। ইন্টারেস্টিং নামটা। আপনারা যারা মোহাম্মদ সাইফের বইগুলো কালেক্ট করতে চান তারা অবশ্যই বইমেলার শিকড় প্রকাশনীতে চলে যাবেন। শিকড় প্রকাশনীর স্টল নাম্বার হচ্ছে ৬৪১ থেকে ৬৪৫। আশা করছি মোহাম্মদ সাইফের এই লাশ তার খুনিকে ভালোবাসে এই বইটিও খুব ইন্টারেস্টিং হবে। সো দেরি না করে বইটি কালেক্ট করে ফেলুন। আর যারা ঢাকার বাইরে আছেন, বইমেলায় উপস্থিত হতে পারবেন না, তারা অবশ্যই রকমারি.কম থেকে বইটি কালেক্ট করতে পারবেন। আপনার সংগ্রহে রাখুন মোহাম্মদ সাইফের নতুন বই এই লাশ তার খুনিকে ভালোবাসে। পরবর্তীকালে কখনো কখনো মুসলিমরা হয়তো সমতার এই কোরআনিক দর্শন থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু পাশ্চাত্যের যেসব নারীবাদী ইসলামকে নারী বিদ্বেষের দায়ে অভিযুক্ত করে তাদের সম্ভবত মনে রাখা উচিত যে খ্রিস্টান ধর্ম বিশ্বাসও নারীদের প্রতি চরম নেতিবাচক ছিল। নিউ টেস্টামেন্ট নারীদের জন্য মোটামুটি ইতিবাচক বার্তা দিলেও প্রকৃতপক্ষে শত শত বছর ধরে গসপেলসমূহ দ্বিতীয় লিঙ্গের জন্য আর যাই হোক সুসংবাদ নয়। খ্রিস্টীয় নারী বিদ্বেষ অদ্ভুতভাবে নিউরোটিক, কারণ যৌনতাকে প্রত্যাখ্যান ছিল এর ভিত্তি, যা বিশ্বের ধর্মসমূহের মাঝে একক। জুডাইজম বা ইসলামে অবশ্যই এর জুড়ি নেই। নারী বিদ্বেষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে দোষ দেয়া ঠিক নয়। মুসলিম নারীরা যদি আজ আমাদের পক্ষ থেকে দেয়া কিছু স্বাধীনতা প্রত্যাখ্যান করে, তার কারণ উচ্ছৃঙ্খলতা নয়, বরং নারীর প্রতি পশ্চিমের দৃষ্টিভঙ্গি এবং বিপরীত লিঙ্গের মধ্যকার সম্পর্কের ব্যাপারে বিভ্রান্তি রয়েছে বলে। আমরা সমতা ও স্বাধীনতার কথা বলি, কিন্তু একই সময়ে বিজ্ঞাপন আর জনপ্রিয় বিনোদনে নারীদের ব্যবহার করি, অসম্মান করি, যা মুসলিমদের চোখে অচেনা আর আগ্রাসী ঠেকে। অনিবার্যভাবেই হারেমের দৈনন্দিন জীবনের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাঝে টানাপোড়েন আর দলাদলির কথা বেশি শুনতে পাই। তাই বলে এটা ভাবা ঠিক হবে না যে সেখানে সুখ আর ভালোবাসার কোনো অস্তিত্ব ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কাছে সূরা আজাবের আয়াত আবৃত্তি করার সময় সিদ্ধান্ত নেয়ার আগে খুব ধীর স্থিরভাবে চিন্তা করতে বলেছিলেন তাকে। বাবা মায়ের পরামর্শ গ্রহণ করতে বলেছেন, কিন্তু পরামর্শ উড়িয়ে দিয়েছেন আয়েশা। চিন্তা ভাবনাও করতে হয়নি তাকে। তিনি আল্লাহর এবং তার বার্তাবাহককে বেছে নিয়েছেন। খুব ঈর্ষান্বিত ছিলেন তিনি। মাঝে মাঝে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নজর রাখতেন, যাতে তিনি ভিন্ন নারীর কাছে যাচ্ছেন না নিশ্চিত হওয়া যায়। মরিয়ামের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিশ্চয়ই বিশেষভাবে কষ্টকর ছিল। অন্য স্ত্রীদের আগের সংসারে সন্তান থাকলেও আয়েশা ছিলেন নিঃসন্তান। এক দুঃখজনক বিবরণে জানা যায়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্যদের মতো একটা কুনিয়া চেয়েছিলেন। পয়গম্বর তার কুনিয়া রেখেছিলেন উম্মু আবদুল্লাহ, কারণ এ নামে ছোট ভ্রাতুষ্পুত্রের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল তার। কিন্তু তার জীবন অসহনীয় দুঃখ কষ্টের ছিল, কল্পনা করা একেবারেই ভুল হবে। স্বামী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আন্তরিক। আয়েশার প্রতি তিনি তার বাবার চেয়েও স্নেহশীল ছিলেন। আবু বকর মেয়েকে প্রহার করতেন বলে জানা যায়। তিনি স্ত্রীদের সাদামাটা জীবনযাপন করতে বলেছিলেন বটে, কিন্তু আয়েশা আমাদের জানাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঘরকন্যার কাজে তাদের সাহায্য করতেন এবং নিজের কাজ নিজেই করতেন। কাপড় সেলাই ও ধোয়ার কাজ, জুতো মেরামত আর ছাগলের দেখাশোনা সব। মুসলিমরা যাতে নারীদের প্রতি আরও সম্মান প্রদর্শনের অভ্যাস রপ্ত করে, তিনি সেই শিক্ষাই দেয়ার প্রয়াস পাচ্ছিলেন। এসব বিবরণ এমন একটা সময়েও রক্ষিত হয়েছে যখন অধিকাংশ ধর্মাবলম্বী জাতি একজন মহান পয়গম্বর ঘরের কাজ নিয়ে মাথা ঘামাচ্ছেন এটা ভাবতে পারত না। এই সত্যটুকুই দেখায় যে তার বার্তা গৃহীত হয়েছিল, যদিও আবু বকরের মতো মুসলিমরা নিজেদের স্বভাব বদলাতে পারেননি। খাদিজার স্থান কেউই পূরণ করতে পারেননি, কিন্তু আয়েশার ক্ষেত্রে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমনীয় হতে পারতেন। একদিন উদাহরণস্বরূপ বলা যায়, আয়েশাকে রেসে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। জেতার পর বিজয়ের সুরে চিৎকার করে বলে উঠেছেন, এখন ওরা দুজন সমান সমান।
আয়েশা যখন মক্কায় ছোট বালিকা ছিলেন, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দৌড়ে পালিয়ে যান। তিনি তার নাগাল পাননি। অবশ্য এর চেয়ে অন্তরঙ্গ মুহূর্তও আছে। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুগন্ধি তার চুলে মাখতে পছন্দ করতেন। একই পাত্রে হাত মুখ ধুতেন আর একই কাপ থেকে খেতেন। অসুস্থতার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুশ্রূষা করতেও পছন্দ করতেন আয়েশা। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সেবা পেতে চাচ্ছেন বলে মনে হলে রসিকতা করতেও ছাড়তেন না। একদিন একসঙ্গে বসেছিলেন দুজন। ব্যস্ত হাতে একজোড়া স্যান্ডেল মেরামত করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা হঠাৎ দেখলেন কি ভেবে যেন উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর চেহারা। এক মুহূর্ত তাকে জরিপ করলেন আয়েশা। তার উজ্জ্বল সুখী অভিব্যক্তির জন্যে প্রশংসা জানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আয়েশার কপালে চুম্বন দিয়ে বললেন, হে আয়েশা, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন। আপনি যেমন আমার আনন্দের উৎস, আমি আপনার তেমন আনন্দের উৎস নই। কিন্তু আয়েশার একটা গম্ভীর দিকও ছিল। অসাধারণ বুদ্ধিমতী ছিলেন তিনি। এক বিবরণে উল্লেখ রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় অনুপস্থিত থাকতে বাধ্য হতেন, সেই সময় তিনি ধর্মীয় সমস্যার ক্ষেত্রে আয়েশার সঙ্গে পরামর্শ করার জন্য মুসলিমদের উপদেশ দিয়ে যেতেন। পয়গম্বরের পরলোক গমনের পর আয়েশা তার জীবন ও ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, যা অবশ্যই বিস্ময়কর। বিশেষ করে যখন আবু বকর, উমর এবং আলীর মতো খলিফাগণ নারীদের প্রতি পয়গম্বরের মতো শ্রদ্ধাশীল ছিলেন না। এরকম 2210টি বর্ণনা বা হাদিস আয়েশার জীবনীতে উল্লেখ করা হয়েছে। যদিও আল বুখারী এবং মুসলিম, যারা নবম শতকে হাদিসের ব্যাপক সংগ্রহ গড়ে তুলেছিলেন, এগুলোর বেশিরভাগই বাদ দিয়েছেন। তাঁরা আয়েশাকে পয়গম্বর কর্তৃক সরাসরি প্রদত্ত মাত্র 174টি বিবরণ গ্রহণ করেন। ইসলামী সাম্রাজ্যের প্রাথমিক কালে অস্থির রাজনীতিতেও আয়েশা গুরুত্বপূর্ণ ছিলেন। আলীর খেলাফতের সময় এক অভ্যুত্থানে নেতৃত্ব দেন তিনি। পশ্চিমে মানুষ যেমনটি ধারণা করে, ইসলাম আসলে নারীকে দমন করে না। কেউ কেউ দেখতে পেয়েছিলেন যে ইসলাম তাদের এমন কিছু একটা সম্ভাবনা পূরণে সক্ষম করেছিল যা জাহিলিয়ার চিন্তাতীত ছিল। বছরের শেষ দিকে মক্কাবাসীরা হুদায়বিয়ার চুক্তি ভঙ্গ করে আবার নাজুক অবস্থায় পড়েছিল। বকর গোত্র কুরাইশদের কনফেডারেট রয়ে গিয়েছিল, কিন্তু দশকের পর দশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনফেডারেসিতে যোগদানকারী খুজায়া গোত্রের সঙ্গে চরম শত্রুতা ছিল তাদের। 629 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বকরের এক সদস্য রাতের অন্ধকারে আচমকা খুজায়ার এলাকায় তাদের ওপর আক্রমণ চালিয়ে বসে। কুরাইশরাও এই আক্রমণে সাহায্য সহযোগিতা করেছিল বলে ধারণা জন্মেছিল। বকরকে তারা অস্ত্রশস্ত্র দিয়েছে এবং কথিত আছে যে সাফওয়ান স্বয়ং সংঘর্ষে অংশ নেয়। দ্রুত প্রতিশোধ নিয়েছিল খুজায়া। মক্কার স্যাংচুয়ারিতে পর্যন্ত দুগোত্রের মাঝে যুদ্ধ হয়েছিল। ফলে খুজায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন পাঠায় এবং তিনি তাদের সাহায্যে এগিয়ে যান। অচিরেই কুরাইশদের কেউ কেউ মক্কা আক্রমণ করার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিখুঁত একটা অজুহাত সৃষ্টি করে দেওয়া হয়েছে বুঝতে পেরে দ্বিতীয় চিন্তা করে। সাফওয়ান এবং ইকরিমাহ এক গুয়ে আর খ্যাপাটে রয়ে গেলেও এমনকি সুহাইল পর্যন্ত, যার মা খুজায়া গোত্রের সদস্য ছিলেন, বকর গোত্রকে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব সংবাদদাতা ছিল এবং তিনি সঙ্গীদের কাছে মন্তব্য করেছিলেন যে অচিরেই মদিনায় আবু সুফিয়ানকে আশা করা যেতে পারে। পরীক্ষার যুদ্ধে পরাজয় বরণের পর থেকে আবু সুফিয়ান সম্ভবত বুঝতে শুরু করেছিলেন যে উম্মু হাবিবার সঙ্গে সাম্প্রতিক বিয়ের সুবাদে জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিবাদ চালিয়ে যাওয়া অর্থহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অল্পদিন পরে আবু সুফিয়ান ঠিকই শান্তির প্রস্তাব নিয়ে মদিনায় উপস্থিত হন। এমন একটা ঘটনা 2 বছর আগেও ছিল অচিন্তনীয়। মদিনায় আবু সুফিয়ানের শান্তি প্রচেষ্টার নানান বর্ণনা রয়েছে। বর্ণিত আছে, তিনি তার মেয়ের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর তার প্রভাবকে কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু উম্মু হাবিবা তাকে এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বলের ওপর বসতে পর্যন্ত দেননি। এ বর্ণনা সত্যি হওয়ার কথা নয়, কারণ সারা জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের ভক্তি শ্রদ্ধা গ্রহণ করেননি। এরপর আবু সুফিয়ান আবু বকর, উমর, উসমান এবং আলীর পরামর্শ কামনা করেছিলেন বলে বলা হয়। এটাও খানিকটা সন্দেহজনক, কারণ এখানে দেখা যাচ্ছে তিনি ইসলামের 4 খলিফার কাছে একেবারে পর্যায়ক্রমে গিয়েছেন। তবে আবু সুফিয়ান এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি নিজেকে ইসলামে আত্মসমর্পণের জন্য প্রস্তুত করতে না পারলেও এটা উপলব্ধি করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত বিজয় অবশ্যম্ভাবী এবং কুরাইশদের উচিত সেরা শর্ত বেছে নেয়ার চেষ্টা করা। বকর গোত্রের দায়িত্ব অস্বীকার করে সুহায়েল এবং আবু সুফিয়ান মক্কাবাসীদের এই বিবাদের বাইরে রাখার প্রয়াস পাচ্ছিলেন। 1 বছর আগে আবু বাসির গোত্রের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রকম কৌশলগত কারণের আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এই কৌশল কাজে লাগানোর মতো শক্তি কুরাইশদের ছিল না। আবু সুফিয়ানকে আলী বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাঁর জিজ্ঞেস করা উচিত তার কাছে আত্মসমর্পণের ইচ্ছুক কোনো মক্কাবাসীর আশ্রয়দাতা হিসেবে তাকে গ্রহণ করতে তিনি সম্মত আছেন কিনা। এতে করে মুসলিমরা নগরী দখল করলে তাদের মুখ রক্ষা আর জীবন বাঁচানোর একটা উপায় থাকবে, কারণ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নয়, নিজের লোকের কাছে তাদের আত্মসমর্পণ করতে হবে। এ বিষয়ে চিন্তা করতে রাজি হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন আবু সুফিয়ান এবং ফেরার পর সম্ভবত স্বগোত্রীয়দের অনিবার্যকে মেনে নেয়ার জন্য প্রস্তুত করতে যথেষ্ট পরিশ্রম করেছেন। কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল। 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে 10 রমজানে মদিনা থেকে সর্বকালের বৃহত্তম সেনাদলের নেতৃত্ব দিয়ে বের হয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মার প্রায় সকল পুরুষ সদস্য যোগ দিয়েছিল। চলার পথে বেদুইন গোত্রগুলো অভিযাত্রী দলে যোগ দিয়ে সৈন্য সংখ্যা 10,000-এ বাড়িয়ে তুলেছিল। কিন্তু কোথায় যাচ্ছে এটা তখনও নিশ্চিত করে জানতে পারেনি কেউ। নিশ্চয়ই মক্কার দিকেই হয়তো যাচ্ছিল তারা। আবার এমনও হতে পারে দক্ষিণের কোনো গোত্র বা তায়েফ নগরীর ওপর হামলার উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছে, যারা ইসলামের প্রতি বৈরী ভাবাপন্ন রয়ে গিয়েছিল। দক্ষিণের হাওয়াজিন গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদিকে অগ্রসর হচ্ছেন শুনে একই রকম চিন্তায় আক্রান্ত হয়ে আল-লাতেশ শহর ও পৌত্তলিকতাবাদের কেন্দ্রভূমি তায়েফে বিশাল সেনাবাহিনী সমাবেশ ঘটিয়েছিল। মক্কায় কুরাইশরা সম্ভবত সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। আব্বাস তাদের বিপর্যয় এড়ানোর আবেদন জানিয়েছিলেন। হায় কুরাইশগণ, ওরা এসে আশ্রয় চাইবার আগেই যদি পয়গম্বর জোর করে মক্কায় প্রবেশ করেন, তাহলে কুরাইশদের রক্ষা পাবার উপায় থাকবে না। রাতে অন্ধকারে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হবেন বলে বেরিয়ে পড়েন এবং পথে আবু সুফিয়ান ও খুয়াজা গোত্রপতি বুদায়েলকে অতিক্রম করেন। ওই দুজনও মুসলিম শিবিরের দিকে যাচ্ছিলেন। তিনজনই মুসলিম শিবিরে রাত্রি যাপন করেন এবং সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কাছে জানতে চান তিনি ইসলাম গ্রহণে প্রস্তুত আছেন কিনা। আবু সুফিয়ান জানান তিনি মুসলিম বিশ্বাস ঘোষণার প্রথমাংশের সঙ্গে একমত প্রকাশ করতে পারেন। আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই। পৌত্তলিক দেবীগণ অপ্রয়োজনীয় প্রতীয়মান হয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরত্বের ব্যাপারে তার সন্দেহ রয়ে গেছে। কিন্তু তারপরও প্রাতকালীন প্রার্থনার সময় বিশাল সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে মক্কার দিকে ফিরে সিজদা দিতে দেখে তিনি হতবাক ও অভিভূত হয়ে যান। এরপর নানান গোত্রকে কুচকাওয়াজ করে নিজের শহরের দিকে এগিয়ে যেতে দেখার পর বুঝে ফেলেন কুরাইশদের আত্মসমর্পণ করতেই হবে। দ্রুত মক্কায় ফিরে আসেন তিনি। গলা চড়িয়ে জনতাকে আহ্বান জানাতে শুরু করেন, হে কুরাইশগণ, মুহাম্মদ এবার এমন এক শক্তিশালী বাহিনী নিয়ে এসেছেন যাকে তোমরা ঠেকাতে পারবে না। এরপর আলীর পরামর্শ মত বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন কুরাইশদের। আত্মসমর্পণে ইচ্ছুক যে কাউকে তার আশ্রয় গ্রহণ করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষা করবেন। হয় তাদের সরাসরি তার বাড়ি যেতে হবে, আর নয়তো মুসলিমরা পৌঁছার পর যার যার ঘরে অবস্থান করতে হবে। আবু সুফিয়ানের স্ত্রী তার পাশে ক্রোধে জ্বলছিল। আবু সুফিয়ানের গোঁফ আঁকড়ে ধরে জনতার উদ্দেশ্যে সে বলেছে, এই মোটা চর্বিদান বস্তাটাকে খতম করো। নিজের লোকের কি জঘন্য আশ্রয়দাতা, রক্ষক। কিন্তু আবু সুফিয়ান জনতাকে তার কথায় কান না দেওয়ার জন্য অনুরোধ জানান। এ ধরনের উদ্ধত্তের সময় পার হয়ে গেছে। এমন এক বাহিনীকে দেখে এসেছেন তিনি যার মোকাবেলা মক্কার পক্ষে অসম্ভব। কুরাইশরা বরাবর বাস্তববাদী। তারা আরবীয় মাসাদা সৃষ্টি করার পক্ষপাতী ছিল না। সুতরাং যার যার বাড়ি গিয়ে আত্মসমর্পণের চিহ্ন হিসেবে নিজেদের আবদ্ধ করে রাখে তারা। তবে মুষ্টিমেয় কয়েকজন লড়াই করতে চেয়েছিল। ছোট একটা বাহিনী নিয়ে আবু কায়েসের চূড়ায় সমবেত হয়েছিল সুহাইল, সাফওয়ান ও ইকরিমা। সেনাদল নগরীতে প্রবেশ করার সময় খালিদের নেতৃত্বাধীন অংশের ওপর হামলা চালিয়েছিলেন। খুব দ্রুত পরাস্ত হন তারা। সাফওয়ান ও ইকরিমা মক্কা থেকে পালিয়ে যায়, কিন্তু সুহাইল আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়ে নিজের বাড়ি ফিরে যান। মুসলিম বাহিনীর বাকি অংশ কোনোরকম বাধা ছাড়াই নগরীতে প্রবেশ করে। কাবার কাছেই খাটানো হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাল তাঁবু।
এখানে আলী এবং ফাতিমার সঙ্গে তার সহযাত্রী হিসাবে আগত দুই স্ত্রী উম্মু সালমা এবং মাইমুনার সঙ্গে তিনি মিলিত হন। ওরা স্থির হয়ে বসার পরেই আলীর বোন উম্মু হানি, পৌত্তলিকের সঙ্গে যার বিয়ে হয়েছিল এবং যিনি কখনো হিজরা করেননি, খালিদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী তার দুইজন আত্মীয়ের প্রাণ ভিক্ষা চাইতে আসেন। যদিও আলী ও ফাতিমা তাদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষপাতী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওই দুই ব্যক্তি উম্মু হানির আশ্রয়ে নিরাপদে থাকবে। রক্তাক্ত প্রতিশোধ শুরু করার কোনো ইচ্ছা তার ছিল না। কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি, কেউ তেমন চাপ আছে বলে মনে করেনি। জনগণকে নির্যাতিত করতে চাননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চেয়েছিলেন সমন্বয় ঘটাতে। কুরাইশদের ওপর অত্যাচার চালানোর উদ্দেশ্যে মক্কায় আসেননি তিনি, এসেছেন তাদের হতাশ করা ধর্মকে বাতিল করতে। একটু সময় ঘুমানোর পর জেগে উঠে পবিত্রতা অর্জন করে প্রার্থনা করেছেন তিনি। তারপর কাসওয়ার পিঠে চেপে ৭ বার কাবা গৃহকে প্রদক্ষিণ করেন। প্রত্যেকবার কৃষ্ণ পাথরে স্পর্শ করে আল্লাহু আকবার বলে জোরে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণায় যোগ দিয়েছেন তাঁর ১০,০০০ সৈন্য, এবং অচিরেই গোটা শহর ইসলামের চূড়ান্ত বিজয়ের প্রতীক হিসাবে এই ঘোষণায় অনুরণিত হতে শুরু করে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাসনালয়ের চারদিকে স্থাপিত ৩৬০খানা প্রতিমার দিকে নজর দেন। কুরাইশগণ যার যার বাড়ির ছাদ আর ব্যালকনি থেকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত আবৃত্তি করছেন আর একটা করে মূর্তি ভাঙছেন। বলো, সত্য এসেছে আর মিথ্যা অন্তর্ধান করেছে, মিথ্যাকে অন্তর্ধান করতেই হবে। কাবাগৃহের অভ্যন্তরের দেয়ালগুলো পৌত্তলিক দেবদেবীর ছবিতে অলঙ্কৃত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব মুছে ফেলার নির্দেশ দেন। যদিও বলা হয়ে থাকে তিনি জেসাস ও ম্যারির ফ্রেস্কো অক্ষত রাখার অনুমতি দিয়েছিলেন। অবশেষে ইসলাম উপাসনার ক্ষেত্রে সব রকম প্রতিরূপ ব্যবহার নিষিদ্ধ করে, কেননা এর ফলে একেবারে মানবীয় প্রতীকসমূহের প্রতি মনোযোগ আকৃষ্ট হয়, মানুষের মন ঈশ্বর থেকে দূরে সরে আসে। মক্কাবাসীদের কেউ কেউ বাড়ি থেকে বেরিয়ে এসে কাবাগৃহের দিকে অগ্রসর হয়েছিল। সেখানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন উপাসনালয় ত্যাগ করবেন তার অপেক্ষা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে সবাইকে নতুন ব্যবস্থা, উম্মার ঐক্য মেনে নেয়ার আবেদন জানিয়েছেন। উদ্ধত অহংকার আর পৌত্তলিকতাবাদের স্বয়ংসম্পূর্ণতা ত্যাগ করতে বলেছেন, কারণ তাতে কেবল ভেদাভেদ আর অন্যায় জন্ম নেয়। কোরআনের একটা আয়াত আবৃত্তি করে বক্তব্য শেষ করেন তিনি। মুসলিমরা পরে যেটাকে বর্ণবাদের প্রতি নিন্দা জ্ঞাপন হিসেবে ব্যাখ্যা করেছে। এ অভিশাপ থেকে ইসলাম আপেক্ষিকভাবে মুক্ত। ঈশ্বর তোমাদের কাছ থেকে পৌত্তলিকতার ঔদ্ধত্য এবং পূর্বপুরুষের ভক্তি সরিয়ে নিয়েছেন। মানুষ এসেছে আদম থেকে, আদমের সৃষ্টি মাটি থেকে। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন যে বেশি সাবধানী। আল্লাহ সব কিছু জানেন, সব খবর রাখেন। সবশেষে সাধারণ ক্ষমার ঘোষণা দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র ১০ জন ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল, যার অন্যতম ছিল ইকরিমা। কোনো কারণে সাফওয়ান নয়। যারা মুসলিম বিরোধী প্রচারণা চালিয়েছিল আর যারা পয়গম্বরের পরিবারের সদস্যদের আঘাত দিয়েছিল, কিন্তু এদের যে কেউ ক্ষমা প্রার্থনা করলেই তা মঞ্জুর হয়েছে। উত্তম নীতি ছিল এটা। উদাহরণস্বরূপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন সুহাইল আত্মগোপন করে আছেন, অনুসারীদের তাই তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার নির্দেশ দিয়েছিলেন। সুহাইলের সঙ্গে দেখা হলে রাগে চোখে তাকাবে না, আদেশ ছিল তার। ওকে স্বেচ্ছায় আসতে দেবে, কারণ তিনি বুদ্ধিমান এবং সম্মানিত ব্যক্তি, ইসলামের সত্যের প্রতি অন্ধ নন। কাবায় বক্তব্য রাখার পর সাফা পর্বতে অবস্থান নিয়েছিলেন তিনি। মক্কাবাসীদের তার প্রতি আনুগত্য প্রকাশ ও তার রাজনৈতিক সার্বভৌমত্ব মেনে নেয়ার আহ্বান জানিয়েছিলেন। কুরাইশগণ একে একে উমর ও আবু বকরের সঙ্গে দাঁড়ানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগিয়ে এসেছিল। সামনে এসে দাঁড়ানো মহিলাদের একজন পর্দার আড়ালে ছিল। কথা বলে উঠতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনে ফেলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ। হামজার মৃতদেহ বিকৃত করার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায় নাম ছিল তার। তুমি হিন্দ বিনত উতবা? জিজ্ঞেস করেছিলেন তিনি। হ্যাঁ, উদ্ধত জবাব ছিল হিন্দের। অতীতে সবকিছুর জন্য আমাকে ক্ষমা করুন,
আর ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরা অব্যাহত রেখেছিলেন। সে কি ব্যভিচার আর চুরি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেবে? বাচ্চাদের হত্যা না করার প্রতিশ্রুতি দিতে রাজি আছে সে? জবাবে হিন্দ বলেছে, ওদের ছোট থেকে বড় করেছি আমি, কিন্তু বড় হওয়ার পর বদরের দিন আপনি ওদের হত্যা করেছেন। ওদের সম্পর্কে আপনারই ভালো জানার কথা। হিন্দ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলেছে, আল্লাহর বার্তাবাহক, আমি যেহেতু একজন ঘোষিত মুসলিম, তাই আপনি আর আমার বিরুদ্ধে অগ্রসর হতে পারবেন না। মৃদু হেসে পয়গম্বর বলেছিলেন, অবশ্যই তুমি মুক্ত। অচিরেই আবু সুফিয়ানের সহযোগিতায় পুরস্কার হিসেবে তাকে এবং তার দুই ছেলেকে উম্মার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়। দেখতে পেয়েছে সে। পরবর্তীকালে তার বংশধররা উম্মায়াদ বংশের প্রতিষ্ঠা করে। সাফওয়ান এবং ইকরিমার আত্মীয়স্বজনরা তাদের প্রাণ ভিক্ষা চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তার নেতৃত্ব মেনে নিলে তারা বিনা বাধায় নগরীতে প্রবেশ করতে পারবে। দুজনেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল এবং ইকরিমা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বিনিময়ে স্নেহের সঙ্গে তাকে স্বাগত জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বাবা আবু জাহলকে গালি দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সাফওয়ান ও সুহাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের শপথ নিয়েছিল, কিন্তু তখনও ঘোষিত মুসলিম হতে পারেনি। কালো তালিকাভুক্ত একজনকে সালমান রুশদি তাঁর দ্য স্যাটানিক ভার্সেসে অমর করে তুলেছেন। যদিও এই কাল্পনিক বর্ণনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন শীতল, নিষ্ঠুর ও প্রতিশোধপরায়ণ ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, বাস্তব থেকে যা বহুদূর। উসমানের দুধ ভাই আবদুল্লাহ ইবনে সাইদ ৬২২ খ্রিস্টাব্দে হিজরা করেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণায় সম্ভবত বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি। শ্রুতির লেখক হয়েছিলেন সাইদ এবং রসিকতা বা পরীক্ষা করে দেখার উদ্দেশ্যে কোরআনের বিবরণের সামান্য পরিবর্তন ঘটিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুন সামিউন, আল্লাহ সব জানেন, সব শোনেন আবৃত্তি করার সময় আবদুল্লাহ লিখেছিলেন আলিমুন হাকিমুন, আল্লাহ সব জানেন এবং প্রজ্ঞাময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পার্থক্য ধরতে না পারায় ধর্ম ত্যাগ করে আবার মক্কায় চলে আসেন সাইদ। কুরাইশরা তার গল্পকে পুঁজি করে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ংকে কোরআন জানিয়ে দিয়েছিল যে তিনি যদি নিজের সুবিধার জন্য কোরআনের পবিত্র বিষয়বস্তু পরিবর্তন করেন তাহলে পরিণতি হবে ভয়াবহ, এবং এ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোর প্রয়োগ থেকে বোঝা যায় নিজের বাণীর অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে সমস্যা সম্পর্কে সচেতন ছিলেন তিনি। সাধারণ ভুল ত্রুটি অনায়াসে সংঘটিত হতে পারত। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার সংবাদ পেয়ে আবদুল্লাহ পালিয়ে উসমানের কাছে গিয়ে আশ্রয় ও নিরাপত্তা প্রার্থনা করেছিলেন। মক্কা বিজয়ের উত্তেজনা প্রশমিত হওয়া পর্যন্ত উসমান তাকে আশ্রয় দেন। এরপর তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে ক্ষমা প্রার্থনা করেন। বর্ণিত আছে যে মৃত্যুদণ্ড রহিত করার আগে দীর্ঘ সময় নীরব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরে নীরবতাকে আবদুল্লাহকে হত্যার সুযোগ হিসেবে গ্রহণ না করার জন্যে সহযোগীদের তীব্র ভৎসনা করেছেন। কিন্তু তালিকা থেকে নাম কাটানোর পর আবদুল্লাহ আবার মুসলিম হন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর ইসলামী সাম্রাজ্যে উচ্চ মর্যাদার দায়িত্ব পালন করেন। মক্কা বিজয় ছিল চূড়ান্ত বিজয়। ফাতহ, বদর আর হুদাইবিয়ার বিজয়গুলো ছিল যার প্রস্তুতি। ফাতহ শব্দের আক্ষরিক অর্থ উদ্বোধন, এবং ইসলামের জন্য নতুন দরজা খুলে দেওয়া কোনো শহর বিজয় করার সহকারী পরিভাষায় পরিণত হয়েছে এটা। মক্কা বিজয়ের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পয়গম্বরত্বের দাবি প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই বিজয় বিনা রক্তপাতে অর্জিত হয়েছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তিপূর্ণ নীতি ফলপ্রসূ হয়েছিল। কয়েক বছরের মধ্যে মক্কায় পৌত্তলিকতাবাদের কবর রচিত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকজন চরম শত্রু যেমন ইকরিমা, সুহাইল নিবেদিত এবং একনিষ্ঠ মুসলিমে পরিণত হন। কিন্তু এই বিজয় উপভোগ করার মতো যথেষ্ট সময় মেলেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কারণ হাওয়াজিন গোত্র তায়েফে সেনা জমায়েত করেছে বলে সংবাদ পেয়েছিলেন তিনি। বিজয়ের অব্যাহতির পর আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য খালিদকে নাখলায় পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে আলীকে পাঠানো হয়েছিল হুদাইলের মানাতের মন্দির ধ্বংস করার জন্য। সাকিফ এবং তাদের মিত্ররা আল্লাতের যাতে একই পরিণতি না হতে পারে সেজন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। দেবীকে রক্ষার জন্য ২০,০০০ লোক লড়াই করার জন্য এগিয়ে এসেছিল। সংকটময় এক মুহূর্ত ছিল সেটা। সবকিছু হারাতে হতে পারত, কিন্তু সদ্য পরাস্ত কুরাইশগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের পাশাপাশি লড়াই চালাতে প্রস্তুত ছিল। তায়েফ এবং হাওয়াজিন ছিল পুরনো শত্রু।
রাতারাতি মক্কা বিজয়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগরীর রক্ষাকর্তায় পরিণত হলেন। ৬৩০ খ্রিস্টাব্দের জানুয়ারির শেষ দিকে হুনাইন উপত্যকায় যুদ্ধের জন্য মুখোমুখি হয় দুপক্ষের সেনাবাহিনী। বিজয়ের এক পক্ষ পর মুসলিমরা এখানে প্রায় পরাস্ত হতে যাচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে নতুন করে হামলা চালিয়ে শত্রুপক্ষকে পালাতে বাধ্য করেছিল তারা। কেউ কেউ পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়, বাকিরা প্রাচীর ঘেরা তায়েফ নগরীতে আত্মগোপন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগরী অবরোধের প্রয়াস পেয়েছিলেন, কিন্তু অচিরেই বিজয়ী হতে পারবেন না বুঝতে পেরে সরে আসেন। হুনাইনের যুদ্ধে প্রাপ্ত মালামাল বন্টনের ব্যাপারটা ছিল এক মহাযজ্ঞ, এবং এর ফলে উম্মার অভ্যন্তরীণ কিছু টানাপোড়েন প্রকাশ্যে বেরিয়ে এসেছিল। আবু সুফিয়ান, সাফওয়ান এবং সুহাইলের মতো প্রাক্তন শত্রুদের মন জয় করার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটা বড় অংশ দিয়েছিলেন। সাফওয়ান এতই মুগ্ধ হয়ে গিয়েছিল যে নিমেষে ইসলামে আত্মসমর্পণ করে সে। আমি সাক্ষ্য দিচ্ছি যে পয়গম্বরের হৃদয় ছাড়া অন্য কারো হৃদয়ে পরম মহানুভবতা থাকতে পারে না, জোর গলায় বলেছিল সে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই এবং আপনি তার বার্তাবাহক। সুহাইলও মুসলিম হয়েছেন। আগাগোড়া ধার্মিক পুরুষ ছিলেন তিনি। নবদীক্ষিতদের মাঝে সবচেয়ে উৎসাহী হয়ে উঠেছিলেন। তবে স্বভাবতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত অনুসারীরা বাহ্য স্বজনপ্রীতি দেখে আহত বোধ করেছেন। বিশেষ করে সাহায্যকারীরা ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আবার কুরাইশদের সঙ্গে মিলিত হয়েছেন, এবার তাদের পরিত্যাগ করবেন। ভুলে যাবেন যখন তিনি লাঞ্ছিত শরণার্থী ছিলেন, সেই সময় আউস ও খাসরাজ গোত্রেও তাঁকে কাছে টেনে নিয়েছিল। এক আবেগঘন ভাষণের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনাবাসীদের অবদান স্বীকার করে নিয়েছিলেন তাতে। এই বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মৃত্যুর আগে পর্যন্ত মদিনাই হবে তার বাড়ি। তিনি শেষ প্রার্থনা করার সময় সাহায্যকারীদের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। যেখানে আমি তোমাদের ইসলামে বিশ্বাসের দায়িত্ব দিয়েছি, সেখানে জীবনের মূল্যবান কিছু জিনিস একটা জাতির মন জয় করার জন্যে যারা মুসলিম হতে পারে দেয়ায় তোমরা কি মনে কষ্ট পাচ্ছ? লোকে যেখানে পশু পাখির দল নিয়ে বিদায় নেবে, সেখানে তোমরা কি ঈশ্বরের প্রেরিত পুরুষকে সঙ্গে পেয়ে সন্তুষ্ট নও? যার হাতে মুহাম্মদের জীবন, তার দোহাই, হিজরা অভিবাসী যারা তাকে অনুসরণ করেছিল। না হলে আমি নিজেই একজন সাহায্যকারী হতাম। যদি একদিকে সকল লোক গমন করে আর অন্যদিকে সাহায্যকারীগণ, আমি সাহায্যকারীদের পথই বেছে নেব। ঈশ্বর সাহায্যকারী এবং তাদের বংশধরদের ক্ষমা করবেন। এতে সাময়িকভাবে হলেও সাহায্যকারীগণ সন্তুষ্ট হয়েছিল। তবে লুণ্ঠিত মাল বন্টন, হাওয়াজিনদের আনুগত্যের শপথ গ্রহণ এবং সেনাদল আবার একত্রিত করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা পালন করে মদিনায় প্রত্যাবর্তন করেন। প্রাচীন গোত্র ব্যবস্থা প্রত্যেক গোত্রের ক্ষমতার ভারসাম্য রক্ষার উপর নির্ভরশীল ছিল। প্রতিশোধের নীতি ছিল সেটা নিশ্চিত করার প্রয়াস। কোনো গোত্রের একজন সদস্য খুন হলে হানাদার গোত্রকে একই মাত্রায় দুর্বল করতে হতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্তিশালী হয়ে উঠেছিলেন, এ ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে পারেননি তিনি। আরবে শান্তি স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যাযাবর গোষ্ঠীগুলোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মৈত্রী স্থাপন অথবা ক্রমশ বিরাট আকার ধারণ করা উম্মাহ এবং এর মিত্রগুলোর সহজ শিকারে পরিণত হওয়ার স্বাধীনতা ছিল। পরবর্তী 2 বছর একের পর এক বিভিন্ন গোত্র প্রতিনিধির মদিনায় আগমন ঘটে। তারা প্রতিমা ধ্বংস, আদেশমাত্র সেনা আনয়ন, উম্মাকে আক্রমণ না করা, মিত্রদের আক্রমণ না করা এবং জাকাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাযাবরদের কেউ কেউ বিশ্বাসীতে পরিণত হলেও অন্যরা আন্তরিকভাবেই আগের ধর্মের প্রতি বিশ্বস্ত থেকে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়টি অবগত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কড়াকড়িভাবে ধর্মীয় অর্থোডক্সি চাপিয়ে দেননি। ভেবেছিলেন রাজনৈতিকভাবে আত্মসমর্পণ একসময় ইসলামে ধর্মীয় আত্মসমর্পণের দিকে নিয়ে যাবে। প্রায় একাকী প্যাক্স ইসলামিকা প্রতিষ্ঠায় সফল হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সংঘাত আর যুদ্ধ টাইপের অভিযান আরবদের জীবনযাত্রারই অংশ ছিল, আর আগ্রাসনের অভ্যাস ছিল জন্মগত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেছিলেন নতুন স্থাপিত শান্তিকে টিকিয়ে রাখতে হলে বহির্মুখী গতিবেগ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। অধিক সংখ্যক গোত্র উম্মার কনফেডারেটে পরিণত হওয়ায় তারা মুসলিম রেইডারদের আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শক্তিকে তখনও বৈরী রয়ে যাওয়া উত্তরাঞ্চলীয় গোত্রগুলোর উপর আক্রমণ চালানোর কাজে একীভূত করার প্রয়াস পেয়েছিলেন। একাদশ শতকে অনেকটা একই রকম ঘটনা ঘটেছিল খ্রিস্টান ইউরোপে।
চার্চ তখন নাইট এবং ব্যারনদের পরস্পরকে আক্রমণ করা ঠেকাতে চাইছিল। বিভিন্নভাবে ঈশ্বরের শান্তির প্রসার ঘটাতে চেয়েছে তারা। অবশেষে 1095 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ ক্লারমন্ট পোপ দ্বিতীয় আরবান খ্রিস্টানদের প্রতি ঐক্যবদ্ধভাবে পবিত্র ভূমিতে সাধারণ শত্রুর মোকাবেলা করার আহ্বান জানিয়েছিলেন এবং মুসলিম অপশক্তির বিরুদ্ধে প্রথম ক্রুসেডের ডাক দিয়েছিলেন। পশ্চিমে আসবে ঈশ্বরের শান্তি, আর মধ্যপ্রাচ্যে ঈশ্বরের যুদ্ধ। 630 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এক নতুন অভিযানের ঘোষণা দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তাঁর বরাবরের রীতির বিপরীতে তিনি সবাইকে বাইজেন্টাইন সীমান্তের দিকে যাবার কথা জানিয়ে দিয়েছিলেন, যাতে লোকজন দীর্ঘযাত্রার উপভোগী প্রস্তুতি নিতে পারে। ঠিক কী কারণে তিনি এই অভিযানে যাওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিলেন আমরা জানি না। খুবই অজনপ্রিয় ছিল সেটা। প্রচণ্ড গরম পড়েছিল, খেজুর ফসল তোলার সময় হয়ে গিয়েছিল। তাছাড়া বাইজেন্টাইন বাহিনীর প্রতি অসম্ভব ভীত ছিল মুসলিমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে সিরিয়া ও প্যালেস্টাইন দখল করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এমনটা হওয়ার কথা নয়, হয়তো কেবল মুতার পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আরবের উত্তরাংশে নিজের অবস্থান আরও সংহত করতে চেয়েছিলেন। বেশিরভাগ মুসলিমই প্রস্তুতি গ্রহণ শুরু করেছিল, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আপত্তি জানিয়েছে। কেউ কেউ এমনকি অভিযানে যেতে অস্বীকারও করেছে। বাকি মুসলিমরা বাড়িতে অবস্থান করতে চেয়েছিল, যাতে খেজুর তুলে অর্থ উপার্জন করা যায়। কিন্তু আপত্তি উত্থাপনকারীদের কেউ কেউ কট্টর মুসলিম ছিল, এমনকি আলী মদিনায় রয়ে গিয়েছিলেন, যদিও বিভিন্ন সূত্র বিশ্বস্ততার সঙ্গে জানায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তার অবর্তমানে আলীকে পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শেষ পর্যন্ত আনুমানিক 30,000 জন কষ্টকর উত্তরযাত্রায় সামিল হয়। অবশ্য প্রায় 90 জন রয়ে গিয়েছিল পেছনে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকতে পারে। আসল সাহায্যকারী এবং অভিবাসীদের বিস্তৃত হয়ে আবু সুফিয়ানের মতো ব্যক্তিকে মর্যাদা আর দামি উপহার দিতে দেখে স্বভাবতই লোকের মনে বঞ্চিত হওয়ার অনুভূতি জাগতে পারে। এ ব্যাপারটা প্রায়ই ঘটতে দেখা যায়। একটা দলের আদি সমর্থকগণ সমস্যা হয়ে দাঁড়ায়। আন্দোলনের প্রাথমিক আদর্শকে আঁকড়ে থাকে তারা, আর পরে যারা অশুভ সুবিধাবাদী উদ্দেশ্যে নতুন করে সদস্য হয় তাদের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনেই এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন যাতে তার পুরনো শত্রুরা ইসলাম সম্পর্কে অনুকূল চিন্তাভাবনা করতে পারে। কিন্তু তাতে নিজ ঘরে সমস্যা তৈরি হয়েছিল। অভিযানে যোগদানকারীদের ভেতরও বিরূপ মনোভাব স্পষ্ট হয়ে উঠেছিল। ইবনে উব্বায়ের শিবিরে গুঞ্জন অব্যাহত ছিল। কেউ কেউ রাতের অন্ধকারে পিছিয়ে পড়েছে, অন্যরা গম্ভীর চেহারায় শক্তিশালী বাইজেন্টাইন সেনাবাহিনীর সামনে হাজির হওয়ার বিপদ নিয়ে কথা বলছিল। গুঞ্জন উচ্চারণকারীরা কি বলছে যখন জানতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা হালকা চালে জবাব দিয়েছিল, আমরা এমনি আলাপ সালাপ আর ঠাট্টা করছি হে পয়গম্বর। কিন্তু কোরআন দেখাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল বোঝানো যায়নি। অবশেষে মুসলিম বাহিনী মদিনার আনুমানিক 250 মাইল উত্তর পশ্চিমে তাবুকে পৌঁছায়। এখানে 10 দিন অবস্থান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইজেন্টিয়ামের একেবারে দোরগোড়ায় এমন বিশাল বাহিনী নিয়ে অবস্থান করা ছোটখাটো ব্যাপার নয়। ওই অঞ্চলের বেদুইনরাও প্রভাবিত হয়েছে এতে। এখানে অবস্থানকালে স্থানীয় শাসকদের সঙ্গে চুক্তিতে উপনীত হন তিনি। লোহিত সাগর উপকূলবর্তী মাকমা, বর্তমান জর্ডানের আদ্রু ও জারবার ইহুদি বসতিগুলোর মতো আধুনিক ইসরায়েলের এইলাইটের খ্রিস্টান রাজা ইউহান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা নিবেদন করেন। খালিদকেও একটা ছোট সেনাবাহিনী দিয়ে দুমাত আল জান্দালের শাসককে বশ মানানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। যথারীতি তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শান্তি স্থাপনের জন্য হাজির হন। মাঝারি হলেও তাৎপর্যপূর্ণ সাফল্য ছিল এটা। ফেরার সময় উৎফুল্ল ও আত্মবিশ্বাসী বোধ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরের জগতে মদিনা রাষ্ট্রের এমন একটা সম্ভাবনাময় সূচনার পরদিন শিবিরে প্রতিপক্ষকে দমন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। কিন্তু ফিরতি পথেও অসন্তুষ্টি আর গুঞ্জন অব্যাহত থাকে। এক পর্যায়ে একটা পাহাড় চূড়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল বলেও মনে করা হয়। যা হোক, শেষ পর্যন্ত মদিনার অল্প দূরে নিরাপদে পৌঁছাতে পেরেছিলেন তিনি। মরুদ্যান ছেড়ে আসার আগে কুবায় একটা নতুন মসজিদ উদ্বোধনের অনুরোধ করা হয়েছিল তাকে। ফেরার পথে তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর হয়তো ধারণা জন্মেছিল যে মসজিদটাই অসন্তোষের মূল কারণ। এমনকি কোরআনেও আভাস দেওয়া হয়েছে যে মসজিদ নির্মাণকারীরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পুরনো শত্রু যারা তার সাফল্যে যোগ দেয়নি তাদের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করেছে। মদিনায় প্রবেশের আগে দুজন লোককে মসজিদে আগুন লাগানোর জন্য কুবায় পাঠিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরদিন সকালে মদিনা অবস্থানকারীদের আচরণ সম্পর্কে এক তদন্ত পরিচালনা করেন তিনি। বেশিরভাগই চটজলদি বিশ্বাসযোগ্য অজুহাত দেখায় এবং ক্ষমা প্রার্থনা করে, কিন্তু ৩ জনকে প্রায় ২ মাসের জন্য কভেন্ট্রিতে পাঠানো হয়েছিল। এতে করে মুসলিম প্রতিপক্ষ দমন হয়ে গেছে বলে মনে হয়েছে। তাবুক থেকে প্রত্যাবর্তনের অল্পদিন পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরনো প্রতিপক্ষ ইবনে উব্বায়ের কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা আর সমন্বয় প্রকাশ ঘটিয়েছিলেন। পৌত্তলিক বিরোধিতারও অবসান ঘটেছিল এতে। ৬৩১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে পৌত্তলিকতাবাদের শেষ শক্ত ঘাঁটি তায়েফ আত্মসমর্পণে বাধ্য হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরোধ প্রত্যাহার করে নেওয়ার ঠিক ১ বছর পরের ঘটনা এটি। হুনাইনের পর হাওয়াযিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিত্রে পরিণত হওয়ায় ক্রমাগত হয়রানির শিকার হচ্ছিল তারা। আলাদা হয়ে পড়ছিল ক্রমশ, ফলে তাদের টিকে থাকা দুরূহ হয়ে পড়েছিল। তায়েফ থেকে আগত প্রতিনিধি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ শর্ত চেয়ে আবেদন করেছিল। বণিক ছিল তারা, প্রচুর দেশ ভ্রমণ করতে হতো বলে ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থানকালে স্ত্রী নয় এমন নারীর সঙ্গে ঘুমানো, নিজস্ব আঙুর ক্ষেত থেকে মদ্যপান এবং সর্বোপরি আরও কয়েক বছর, অন্তত ১ বছর আল্লাতের মন্দির অক্ষত রাখার অনুমতি প্রার্থনা করেছিল। কিন্তু প্রত্যেকটা আবেদনই নাকচ করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ছাড়ই দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে নিজের হাতে আল্লাতের প্রতিমা ধ্বংস করে জনগণের আক্রোশের লক্ষ্যে পরিণত না হওয়া। আবু সুফিয়ানকে তাইফে পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পক্ষে দেবীকে ধ্বংস করার জন্যে। এটা ছিল প্রতীকী মুহূর্ত। ৫ বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করেছেন আবু সুফিয়ান। মুখে আল্লাতের নাম নিয়ে এগিয়ে গেছেন যুদ্ধের ময়দানে। পৌত্তলিকতার বিনাশের পরিষ্কার লক্ষণ ছিল এটা। এই ধর্মবিশ্বাস আরবদের উপকারে এলেও ৭ম শতকের নতুন চাহিদা আর স্থায়ী জীবনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করতে ব্যর্থ হয়েছে। সামাজিক পরিবর্তনের অন্তর্গত গতিশীলতা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। অসামান্য সাফল্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেবল ঐশী প্রেরণার উপর নির্ভর করে থাকেননি তিনি, বরং কোরআনের নীতি অনুযায়ী সকল প্রাকৃতিক উপাদান ও উল্লেখযোগ্য ব্যক্তিগত মেধা কাজে লাগিয়েছিলেন সামনে অগ্রসর হওয়ার জন্যে। কিন্তু ৬৩১ খ্রিস্টাব্দে তিনি একজন বয়স্ক মানুষ। স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছে। তাঁর পরলোক গমনের পর উম্মাহ টিকবে কি? শুনছিলেন ক্যারেন আর্মস্ট্রংয়ের মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর ৫৫ পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।